এবারে চলে যাচ্ছি নীলফামারীতে, আর নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি নূর আলম বাবু। নূর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি তো রয়েছেন নীলফামারীতে। তো নীলফামারীতে এই মুহূর্তে কেমন দেখছেন নির্বাচনী ভোটের হাওয়া? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। রুমানা, আমি এই মুহূর্তে আছি নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে। এই শহীদ মিনারে কিছুক্ষণ আগে বাংলাদেশ জামাতি ইসলামীর একটি জনসভা শেষ হয়েছে। এই জনসভায় উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, এছাড়াও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। তাছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম। তারা কিন্তু এছাড়াও জামাতের যে ১১ দল আছে, এই ১১ দল এখানে উপস্থিত ছিলেন। তারা আম আগামীর ইনসাফ পূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা কিন্তু ভাষণ দিয়েছেন। এছাড়াও নারীদের ক্ষমতায়ন বিশেষ মর্যাদা দেওয়ার কথা বলেছেন। এর আগে এই জামাতের জনসভার আগে এই শহীদ মিনারে সুশাসনের জন্য নাগরিক থেকে কিন্তু জনতার মুখোমুখি একটা অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে নীলফামারী ২ সদর আসনের ৬ জন প্রার্থী তারা কিন্তু জনতার মুখোমুখি হয়েছিলেন। তারাও কিন্তু নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জনতার মুখোমুখি হয়েছেন, সাধারণ জনগণও তাদেরকে প্রশ্ন করেছিলেন। তবে রুমানা, এই ছিল নীলফামারী থেকে সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ।